আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে মাছের ডিমের একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। চা দিয়ে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। এই জন্য নিয়েছি এখানে মাছের ডিম, আর এর মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ আর মরিচের গুঁড়ো আর লবণ। আর একটু দিয়ে নিয়েছি এখানে লেবুর রস, এক ফালি লেবু নিয়েছি, এতে করে মাছের একটা আষ্টে গন্ধ আসবে না। এবারে সবগুলো উপকরণের সাথে হাতের সাহায্যে মাছের ডিমটা ভালোভাবে মেখে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিলাম। এই তো মাখা হয়ে গেছে সুন্দরভাবে। এবারে ভাজার পালা। প্যানে তেল গরম করে এর মধ্যে গোল গোল চপাকারে ডিমগুলো দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একই পদ্ধতিতে বাকি যে ডিমের মিশ্রণটি রয়েছে তাও এভাবে চপ করে ভেজে নেব। এই পর্যায়েও গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেভিতে দেওয়ার জন্য কিছুটা ডিম রাখবো আর কিছুটা এভাবেই তুলে রাখবো। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু ধনে জিরে বাটা আর কাঁচামরিচ ফালি আর লবণ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে শুকনো মশলা দিয়ে দেব। সেই জন্য এখানে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এই তো হলুদ আর মরিচের গুঁড়োর সাথেও মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে কষালে ঘ্রাণটা সুন্দর আসে। এই তো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ছোট করে কুচি করে নেওয়া কিছু টমেটো। টমেটোর সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার টমেটোটা একটু গলে গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দেব পানি। পানিতে বলক চলে আসলে এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ডিমের এই চপের রেসিপিটি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। এই তো আমাদের রান্না হয়ে গেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।